আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে এমন সময় কি কখনো এসেছে যখন মনে হয়েছে আর চলতে পারবেন না? যেখানে আপনি মনে করছেন আর কিছুই ঠিক হবে না? ভয়, হতাশা এবং একেবারেই একা থাকা। এই ধরনের অনুভূতি কি আপনিও এখন অনুভব করছেন? তবে দয়া করে এক মুহূর্তের জন্য থামুন এবং শুনুন। আমি আপনাকে জানাচ্ছি, আপনার কঠিন সময়ের পর আল্লাহ আপনাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবেন, আর তারই প্রমাণ আপনি আজই দেখতে পাবেন। আপনার পরবর্তী জীবনে এক অনন্য শান্তি আসতে চলেছে, কিন্তু আপনি কি জানেন সেটা কখন আসবে এবং কিভাবে বুঝবেন? আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে আপনি আর চলতে পারবেন না? সব কিছু যেন আপনার বিরুদ্ধে, আল্লাহর রহমত পাওয়ার মতো কিছুই নেই? তবে আজকের এই ভিডিওটি বিশেষভাবেই আপনার জন্য, কারণ আপনি জানবেন এই কঠিন পরীক্ষাগুলোর পর আপনি কিভাবে আল্লাহর রহমত এবং শান্তি পাবেন। তাছাড়া কিছু এমন লক্ষণ রয়েছে যা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার কঠিন পরীক্ষা শেষ হতে চলেছে। জীবনে এমন সময় আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়, যখন মনে হয় কোনো কিছুই ঠিক হচ্ছে না। আপনি হয়তো বিশ্বাস করেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট, অথবা এই বিপদের কোনো শেষ নেই। এখন আপনি ভাবছেন, কি হবে, আমি কিভাবে এই পরিস্থিতি কাটাবো? তবে এক মুহূর্তের জন্য ভাবুন, এই যে পরীক্ষা, এটি আসলে কি? আল্লাহর তরফ থেকে এক ধরনের পরীক্ষা। আল্লাহ কিভাবে জানবেন আপনার ভিতর কতটা ধৈর্য, কতটা বিশ্বাস? আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষতি, ক্ষুধা এবং জীবনের বিভিন্ন বিপদের মাধ্যমে। সূরা আল বাকারা। তাহলে জানেন কি, যে সময় আপনি মনে করেন আপনি একেবারে শেষ হয়ে গেছেন, সেই সময়টিতে আল্লাহ আপনার আত্মবিশ্বাস পরীক্ষা করছেন। এখন যদি আপনার জীবনেও এমন সংকট বা কষ্টের সময় চলছে, তবে এই ভিডিওটি দেখুন। আপনি একেবারেই সঠিক জায়গায় আছেন। প্রথমে আমি আপনার সাথে আলোচনা করব, আপনি যখন কঠিন সময়ের মধ্যে থাকেন তখন আপনার অনুভূতিগুলো কিভাবে প্রবাহিত হতে পারে। আপনার মনে হতে পারে সবার চোখে আপনি ব্যর্থ। আপনি ভাবতে পারেন এই পৃথিবীতে আপনি একা। আর আপনি অনুভব করতে পারেন আল্লাহর রহমত যেন আপনার কাছে পৌঁছায় না। এটা সত্য। এমন পরিস্থিতি যখন আসে, তখন ভয়, অসহায়তা ও হতাশ আমাদের খুব সহজেই গ্রাস করে ফেলে। এ সময় আপনি সম্ভবত কোনো সুযোগ খুঁজে পান না। কেন এই সব ঘটছে? এটা আসলে আল্লাহর তরফ থেকে এক ধরনের পরীক্ষা, যেই পরীক্ষাগুলো আমরা বুঝে উঠতে পারি না। জানেন, আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করি যাতে তোমরা বুঝতে পারো সত্যিকারের মুমিনকে এবং সত্যিকারের আল্লাহর পথের অনুসারীকে। কঠিন সময় আসলে আপনার মনুষ্যত্ব পরীক্ষা করে, এবং এই সময়টাতে ধৈর্য ধরে থাকার গুরুত্ব সবচেয়ে বেশি। তবে যদি আপনি ভাবেন আপনি একাই এই কঠিন পরিস্থিতি পার দিচ্ছেন, তো আপনি ভুল ভাবছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন সময়ের মধ্যে ছিলেন। কেমন ছিল তার পরিস্থিতি ভাবুন তো একবার। এখন আমি আপনাকে জানাতে যাচ্ছি সেই লক্ষণগুলোর কথা, যা দেখলেই বুঝবেন আপনার কঠিন পরীক্ষা শেষ হতে চলেছে এবং আল্লাহর রহমত আসতে শুরু করেছে। প্রথম লক্ষণটি হলো, আপনি অনুভব করেন আপনার অন্তরে আল্লাহর প্রতি এক গভীর টান তৈরি হচ্ছে। আপনি হঠাৎ করে ইবাদত ও দোয়া করতে চান, নামাজে বেশি মনোযোগী হতে চান এবং আপনার পাপগুলোর জন্য আফসোস অনুভব করেন। এই ধরনের চিন্তা ও অনুভূতি
আল্লাহর রহমতের সন্নিকটে থাকার একটি শক্তিশালী সংকেত। দ্বিতীয় লক্ষণটি হলো আপনার মন ও মনের মধ্যে শান্তি অনুভব করতে শুরু করবেন। আপনি এমন এক মুহূর্তে থাকতে পারবেন যখন আপনার জীবনে একেবারেই চরম বিপদ দেখেও আপনার মধ্যে এক শান্তি সৃষ্টি হবে, যা আগে কখনো অনুভব করেননি। তৃতীয় লক্ষণটি হলো আপনি আপনার জীবনের ভুলগুলো খুঁজে বের করবেন এবং তাদের থেকে শিখতে চাইবেন। এটি একটি শক্তিশালী সংকেত যে আল্লাহ আপনার অন্তরে হিদায়াত দিচ্ছেন, যাতে আপনি আরও ভালো পথে চলতে পারেন। আসুন আমরা একবার সবার দিকে তাকিয়ে দেখি। হ্যাঁ, ঠিক দেখছেন। আপনার চারপাশে এমন লক্ষণগুলো শারীরিক বা মানসিক হতে পারে, কিন্তু কিভাবে? চলুন দেখি শেষে আসা রহমত ও শান্তির সূচনা। যখন এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা দিতে শুরু করবে, তখন বুঝবেন আল্লাহ আপনার জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন। এই সময়টি এমন একটি মুহূর্ত হবে যখন আপনার ভয় ও শঙ্কা দূর হবে এবং আল্লাহর রহমত আপনাকে ঘিরে রাখবে। আপনি যা কিছু হারিয়েছেন তা পুনরুদ্ধার হবে, কিন্তু আল্লাহর পথের সঠিক পথে চলতে থাকলে তিনি আরও অনেক আশীর্বাদ প্রদান করবেন। তাই কখনো হতাশ হবেন না, কারণ আল্লাহ দয়া করবেন। তবে একমাত্র তার দিকে ফিরে যেতে হবে, তার রাস্তায় চলতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। সেটা হলো কখন বুঝবেন যে আপনি আর একেবারেই আল্লাহর পথে ফিরে আসবেন না। আপনি সেই সময় কিভাবে জানবেন যে এখনই আপনি আল্লাহর রহমতের যোগ্য হয়ে উঠেছেন? এই বিষয়টি নিয়ে আমি পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এটি আপনাকে আরও অনেক সাহায্য করবে। আপনার জীবনের এই কঠিন সময়গুলো আপনাকে সঠিক পথে নিয়ে আসবে। আজকের ভিডিওটি আপনাকে বোঝাতে চেয়েছে যে আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন এবং তিনি কখনো আপনার জন্য অবহেলা করবেন না। জীবন নিয়ে আরও সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে শুধু আল্লাহর পথে ফিরে আসতে হবে। আপনার কষ্টের পর একদিন আল্লাহ আপনাকে শান্তি দিবেন, নিশ্চয়ই দিবেন। এই পথ চলতে থাকুন, আপনি একদিন আল্লাহর রহমত ও শান্তি অনুভব করবেন। ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। যদি এই ভিডিওটি আপনার জীবনে সহায়ক হয়ে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি দেখুন। আল্লাহ আমাদের সকলকে তার হেদায়েত দান করুক। আমিন।